অন দ্য সাইড অফ হিউম্যানিটি, মানবতার পাশে একসাথে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ 8ই মে রেড ক্রসের জনক জিন হেনরি ডুনান্টের জন্মদিন উপলক্ষে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ ইউনিট ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পতাকা উত্তোলন ও র্যালিতে যোগ দেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বর্ণাঢ্য র্যালি ইউনিট অফিস হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলী আহমদ চুনকানগর পাঠাগারে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। র্যালি শেষে আলী আহমেদ চুনকানগর পাঠাগার অডিটোরিয়ামে কেক কাটা হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা, সিনিয়র আইসিওয়াই ফোরামের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। একসাথে কাজ করছেন আপনারা, যেভাবে আপনারা ছোট ছোট ইউনিট যে কাজ করবেন, আমাদের পরবর্তীতে যদি এরকম সমাজের জন্য যে ধরনের আপনাদের এই প্রোগ্রামের বাইরেও আপনারা কাজ করতে পারেন, সেসব প্রোগ্রাম আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপনাদের সাথে যেতে পারি, অথবা আপনাদের গল্প আমরা যেসব জায়গায় ফোরাম পাই সেখানে আমরা বলতে পারি। এই বললে অন্য অনেক মানুষ উদ্বুদ্ধ হবে এবং এটা আমাদের সকলের জন্য একটা লার্নিং হবে। আমরা আশা করি আপনারা এই টোটাল নারায়ণগঞ্জ সমাজে প্রতিটা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বেন এবং পরিবেশ দূষণ এর ব্যাপারে সবাইকে সচেতন করবেন, গাছ লাগাতে উদ্বুদ্ধ করবেন এবং ময়লা আবর্জনা ড্রেনে ফেলবেন না, ড্রেনটাকে সচল করবেন। আমাদের খালগুলো যেগুলো আপডেট আছে সেগুলোকে যাতে দূষণ অথবা দখল না হয় সেই ব্যাপারে দেখতে হবে। আমাদের নদীর পানি মারাত্মকভাবে দূষণ, এখানে ধারে যাওয়া যায় না। একসময় শীতলক্ষার যে কোনো স্বচ্ছ পানি এখন আর নাই, কিন্তু এইগুলো কিন্তু আমাদের এই যে নগরায়ণ সহ আমাদের অপরিণামশীল চিন্তা ভাবনা টাকা পিছনে ছুটতে ছুটতে আমরা পরিবেশকে কিন্তু একেবারে খেয়ে ফেলেছি। তো আমরা ধীরে ধীরে এখন সচেতন হচ্ছি, সরকারও সচেতন হচ্ছে, বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে, আপনারাও সামনে ভয়েস রেজ করছেন। আশা করি আমরা সামনে পরিবেশের বিষয়টা নিয়ে আমরা সামনে খুবই এগিয়ে যেতে পারবো। মাননীয় পরিবেশ উপদেষ্টা উনি সবার পর এর আগে থেকে উনি পরিবেশ নিয়ে ঢোকান, আশা করি আমরা পরিবেশ নিয়ে উনি অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন এবং সামনে আরো নেবেন। তা আমি অনেক কথা বলে ফেললাম, হয়তো আমার রেড ক্রিসেন্টের আজকের যে দিবসের প্রতিযোগিতার বাইরে, কিন্তু আমি মনে করি সবটাই একটা একে অন্যের সাথে সম্পৃক্ত, একেবারে অন্যভাবে জড়িত। আগামী শনিবার আমাদের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির শুভ উদ্বোধন হবে, মাননীয় বিভাগীয় কমিশনার স্যার এটা উদ্বোধন করবেন এবং ওই দিন আমরা প্রায় 10 লক্ষ গাছ আমরা প্রাথমিকভাবে ওই দিন বিভিন্ন স্পটে আমরা লাগাবো এবং স্যারের গাছ লাগাবো। এর পরবর্তীতে আমরা সারা জেলায় 1 লক্ষ গাছ রোপণের একটা পরিকল্পনা আছে এবং আমরা জায়গা খুঁজতেছি যে কোথায় কোথায় আমাদের এখানে জায়গা হবে। তা আমরা এখানে রেড ক্রিসেন্ট যারা আছে তাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে কিভাবে তাদেরকে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির ভিতরে নিয়ে আসতে সেই চেষ্টা আমাদের থাকবে এবং আশা করি আমরা রেড ক্রিসেন্টের বিভিন্ন ইউনিটকে সহযোগিতা পাবো। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।